হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম একদম নতুন একটা ড্রামা নিয়ে। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের জন্য একদম নতুন একটা ড্রামা নিয়ে হাজির হই। ড্রামাটা শেষ পর্যন্ত দেখো আর এনজয় করো। স্কুলের ৬০তম অ্যানিভার্সারি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্টেজে যে নাটকটি পারফর্ম করা হবে, টিচাররা জোর করে সে নাটকের মেন রোল দিয়ে দেয় নিয়ানকে। এতে জিং একদমই খুশি ছিল না, কারণ এর আগে কখনোই সে নাটকে অভিনয় করেনি। এখন রিহার্সেলের সময় সে ঠিকমতো স্ক্রিপ্টই বলতে পারছিল না। এই দেখে টিচার তো তাকে বকা দিলে সে আপসেট হয়ে পড়ে। তারপর ক্লাস শুরু হলে দেখা যায় মিন ট্রান্সফার হয়ে জিংদের ক্লাসে এসে পড়েছে। সে নিয়ান ভেবে জিংয়ের সাথে কথা বলতে যায়, কিন্তু আসল জিং তো মিনকে একদমই পছন্দ করে না, এই জন্য সে তাকে একটু পাত্তা দেয় না। অন্যদিকে আমরা আসল নিয়ানকে দেখতে পাই, সে নাটকে হোস্ট করার জন্য ফর্ম তুলতে এসেছিল। জিনি তাকে দেখে বলে, তুমি তো এর আগে কখনোই কোনো ইভেন্টে অংশগ্রহণ করনি। জিনি সরাসরি তাকে ইভেন্টে অংশগ্রহণ করতে নিষেধ করে আর এখান থেকে চলে যেতে বলে। তখন চ্যান এসে জিনিকে বলে ইভেন্টে সবাই অংশগ্রহণ করতে পারবে, তাই শুধু শুধু সে যেন জিংয়ের সাথে ঝগড়া না করে। এখানে নিয়ান তো চ্যানকে তার পক্ষ নিয়ে কথা বলতে দেখে অনেক খুশি হয়। তারপর দেখা যায় হোস্টিং এর জন্য জিং মানে আসল নিয়ান সিলেক্ট হয়, কিন্তু জিনি তো মনে করেছিল তাকেই হয়তো সিলেক্ট করা হবে। কিন্তু যখন দেখে জিংকে সিলেক্ট করা হয়েছে, তখন সে অনেক জেলাস ফিল করে। এদিকে নিয়ানের বডিতে থাকা জিংয়ের সাথে সাশার ছোটখাটো একটা ঝগড়া হয়ে যায়, কারণ সাশার মতে এটাই তো তার বেস্ট ফ্রেন্ড নিয়ান, যে কিনা সাশাকে আজকাল ইগনোর করে আর জিংয়ের সাথে বেশিরভাগ সময় কাটায়। আসল জিং বুঝতে পারছিল না সাশা হঠাৎ এরকম রিয়াকশন করছে কেন। যাক, পরের দিন অনুষ্ঠান শুরু হলে দেখা যায় আসল নিয়ান খুব সুন্দর করে সুহোস্ট করছিল। এই দেখে চ্যানের বাবা মা তো অনেক খুশি হয়, কারণ তারা তো জানতোই না জিং এত ভালো হোস্টিং করতে পারে। তবে এটা তো তাদের মেয়ে ছিলই না। নিয়ানের মধ্যকার জিংও খুব ভালো করে নাটকে তার ডায়লগগুলো বলতে থাকে, কিন্তু একসময় সে স্ক্রিপ্ট ভুলে যায়। পরের লাইন কি হবে তার আর মনেই পড়ছিল না। এই সময় দূর থেকে চ্যান তাকে অভিনয় করে দেখাতে থাকে পরের লাইন কি ছিল। জিনের তখন সবকিছু আবারও মনে পড়ে যায় আর সবাই মিলে সুন্দরভাবে নাটকটি পারফর্ম করে। পরের দৃশ্যে দেখা যায় টিয়ানরা সব বন্ধুরা মিলে হলিডেতে ঘুরতে যেতে চাইছিল। তাদের সাথে নিয়ান আর চ্যানেরও যাওয়ার কথা ছিল। নিয়ান অর্থাৎ আসল জিং সাশাকে তাদের সাথে জয়েন করতে বললে সাশা নিষেধ করে দেয়, কারণ তাদের সাথে জিংও যাবে। সবকিছু দেখে আসল নিয়ানের বেশ খারাপ লাগে। সে তার বেস্ট ফ্রেন্ডকে সব কথা খুলেও বলতে পারছিল না। এদিকে আসল নিয়ান বাড়ি ফেরার পর দেখে আজ চ্যানদের আন্টি এসেছে। নিয়ান তার সাথে কথা বলতে গেলে তিনি ওকে ইগনোর করে এবং চ্যানের সাথে কথা বলতে শুরু করে। এখানে নিয়ান জানতে পারে জিং চ্যানের অ্যাডপ্ট করা বোন, তাই আন্টি চ্যানকে ভালোবাসে, জিংকে নয়। নিয়ান চ্যানকে জিজ্ঞাসা করে জিং কি এসব জানে। চ্যাং বলে হ্যাঁ। তারপর আমরা ওদের সব বন্ধুদেরকে পিকনিক করতে দেখতে পাই। খাবারের রান্না করার সময় টিয়ান আসে আসল জিংকে হেল্প করতে। এটা দেখে মিনের একদমই ভালো লাগে না, কারণ অত দেখছিল এটা নিয়ান, আর মিন যেহেতু নিয়ানকে পছন্দ করে তাই সে তার পাশে টিয়ানকে দেখে খুবই জেলাস ফিল করে। তাই সে টিয়ানকে সরিয়ে নিজেই খাবার রান্না করতে শুরু করে দেয়। তখন আসল জিংয়ের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে ঠিক করে টিয়ান আর নিয়ানের সাথে একটা প্র্যাঙ্ক করবে। এই জন্য মিংকে বলে আমার কাছে মনে হয় টিয়ান জিংকে পছন্দ করে, আমাদের উচিত তাদেরকে মিলিয়ে দেওয়া। সে মিনকে বলে টিয়ানকে ডেকে নিয়ে আসতে আর নিজে চলে যায় নিয়ানকে ডাকতে। তারপর দেখা যায় টিয়ান আর নিয়ান এক জায়গায় হলে সেখানে থাকা সব লাইটগুলো জ্বলে ওঠে। জায়গাটা সুন্দর করে সাজানো ছিল। এসব আসলে জিংই করছিল। তারপর শেয়ার মিন দূরে দাঁড়িয়ে টিয়ানদের দেখতে থাকে। নিয়ানরাও বুঝতে পারে জিং আর মিন তাদের সাথে ফান করছে। টিয়ান আর নিয়ান ক্লিয়ার করে তাদের একে অপরের প্রতি কোনো ফিলিংস নেই। যাই হোক, পিকনিকে সবাই অনেক মজা করে দিন কাটায়। পরের দিন স্কুলে আসার পর জিং আর নিয়ান বলাবলি করছিল নিউজে দেখানো হচ্ছে এক সপ্তাহের মধ্যে উল্কা দেখা যাবে। যদি এটা সত্যি হয় তাহলে তারা আবারও নিজেদের শরীরে ফিরে আসতে পারবে। পিছন থেকে সাশা আবার তাদের সব কথা শুনে ফেলে, তাই বাধ্য হয়ে সাশাকে সব ঘটনা বলতে হয়। সাশা প্রথমে আসল নিয়ানকে সরি বলে, কারণ ওর কাছে এতদিন মনে হতো নিয়ান তাকে ইগনোর করছে। সে তো আর জানতো না যে সে যাকে নিয়ান ভাবতো সে আসলে জিং। যাই হোক, নিয়ানরা সাশাকে এই ব্যাপারটা সিক্রেট রাখার জন্য বলে। তারপর রাতের বেলা জিং নিয়ানকে বলে আমি যদি বাড়িতে ফিরে যাই তাহলে তোমার
সব ড্রেসগুলোকে মিস করব। জিং নিয়াকে প্রশ্ন করে সে কি মিস করবে। নিয়ান তখন বলে চ্যানকে। জিং মনে মনে ভাবে তার মানে কি নিয়ান চ্যানকে পছন্দ করে। এভাবে আরো বেশ কিছু সময় পার হয়ে যায়। আজ রাতে আকাশে উল্কা বৃষ্টি দেখা যাবে। নিয়ান এ বাসা থেকে যাওয়ার আগে চ্যানকে গুড বাই বলে। সেই সাথে নিজের হাতে তৈরি একটি সুইটার চ্যানকে গিফট করে। চ্যানও তাকে বিদায় জানিয়ে একটি কলম উপহার দেয়। নিয়ান বলে কাল সকালে আমি এখানে থাকবো না, তাই চ্যান যেন জিংকে এই কলমটা স্কুলে নিয়ে যেতে বলে। চ্যান তাকে গুড নাইট জানিয়ে চলে যায়। জিং আর নিয়ান দুজনই অধিক আগ্রহ অপেক্ষা করছিল কখন তারা আবারও নিজ নিজ জায়গায় ফিরতে পারবে। রাত পার হয়ে সকাল হয়ে যায়, কিন্তু দেখা যায় জিং আর নিয়ানের আত্মা এক্সচেঞ্জ হয়নি। চ্যান যখন এটা জানতে পারে তখন সে কিছুটা আপসেট হয়, কারণ সে মনে করছিল জিং ফিরে এসেছে। স্কুলে যাওয়ার পর নিয়ান আর জিং ডিসকাস করছিল কেন তাদের আত্মা এক্সচেঞ্জ হয়নি। এখন তাদের কাছে পরের উল্কাবৃষ্টি না দেখা দেওয়া পর্যন্ত ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। স্কুল থেকে বাড়ি ফেরার পর আসল জিং দেখে নিয়ানের মা সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে। দ্রুত সে তাকে হসপিটালে অ্যাডমিট করে। অন্যদিকে দেখা যায় চ্যানদের বাড়িতে চ্যানের আন্টি এসেছে। চ্যানের আন্টি চাইছিল চ্যান আমেরিকায় গিয়ে পড়াশোনা করুক। সে তার আন্টিকে বলে আমি পরে ভেবে জানাবো। অন্যদিকে নিয়ানের মায়ের চেক আপ করে জিং এর মা। আসলে জিংদের বাবা মা এই হসপিটালের ডক্টর। নিয়ানের মধ্যে থাকা জিং জিজ্ঞাসা করে তার মায়ের কি হয়েছে। উনি জানায় নিয়ানের মায়ের হার্টের ছোট্ট একটা অপারেশন করতে হবে। অপারেশন করলেই তিনি ভালো হয়ে যাবে। নিয়ান যেন বেশি চিন্তা না করে। জিং এই খবরটা নিয়ানকে এখনই জানায় না, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে। যদি নিয়ান তার মায়ের হসপিটালে ভর্তি হওয়ার কথাটা জানতে পারে তাহলে সে অনেক চিন্তা করবে। তাই জিং সকালে জানাবে বলে ঠিক করে। পরের দিন জিং স্কুলে আসলে টিয়ান জিজ্ঞাসা করে তার চোখে ডার্ক সার্কেল পড়েছে কেন, সে কি রাতে ভালো করে ঘুমায়নি। জিং তখন তাকে নিয়ানের মায়ের অসুস্থতার কথা জানায়। পরে নিয়ানকে ডেকে তার মায়ের হসপিটালে ভর্তি হওয়ার কথাটাও জানায়। এটা শুনে নিয়ান তো অনেক চিন্তায় পড়ে যায়, সাথে সাথে হসপিটালে যেতে চায়। জিং মনে করিয়ে দেয় সে এখন নিয়ান নয় বরং জিং। নিয়ান যেন নিজেকে সামলায়, তা না হলে সবাই তাদের সিক্রেটটা জেনে যাবে। স্কুল ছুটি হলে জিং তার মায়ের কাছে নিয়ে আসে। তাদের সাথে চ্যান এসেছিল। নিয়ান তো তার মায়ের এত কাছে থেকেও মন থেকে কথা বলতে পারছিল না, এজন্য নিয়ানের অনেকটাই কষ্ট হচ্ছিল। নিয়ানের মা বলে সে এখন ঠিক আছে। নিয়ানের মাকে হসপিটালে কয়েকদিন থাকতে হবে। পাশাপাশি নিয়ানের বাবা নিয়ানের মাকে দেখাশোনা করছিল এবং অফিসও সামলাচ্ছিল। এই জন্য নিয়ানের বাবা নিয়ানের দিকে বেশি খেয়াল রাখতে পারছিল না, তাকে বাসায় একা একাই থাকতে হচ্ছিল। এজন্য আসল নিয়ান তার মাকে বলে এখন থেকে কয়েকদিন নিয়ান তাদের সাথে তাদের বাসাতেই থাকবে। চ্যানও একই কথা বলে। ফলে নিয়ানের বাবা মা নিয়ানকে চ্যানদের বাসায় পাঠাতে রাজি হয়ে যায়। আবারও নিজের বাসায় ফিরে আসতে পেরে জিং তো অনেক বেশি এক্সাইটেড ছিল। চ্যানও তাকে দেখে খুশি হয়। পরের দিন চ্যানকে জিং আর নিয়ানের সাথে স্কুলে আসতে দেখে টিয়ান তো বেশ অবাক হয়। সেও জিনদের সাথে যোগ দেয় এবং নিয়ান অর্থাৎ জিংকে জিজ্ঞাসা করে সে কি এখন চ্যানদের বাসায় থাকছে। জিং বলে হ্যাঁ। পরের ক্লাসে টিয়ান জিংকে বলে তুমি এখন চ্যানদের সাথে থাকছো। চ্যান কিন্তু অনেক স্মার্ট, যদিও সে এখনো কিছুই জানে না, কিন্তু ভেবে দেখো এখন তুমি নিয়ানের বডিতে রয়েছো, এর মানে তুমি নিয়ান, আর নিয়ান এখন জিং। নিয়ানের মা অসুস্থ বলে নিয়ানের মন খারাপ, আর তুমি কিনা হাসি খুশিতে ঘুরে বেড়াচ্ছ। এটা দেখে কিন্তু চ্যানের সন্দেহ হবে তোমার উপরে। তোমার উচিত চ্যানকে সব সত্যি কথা বলে দেওয়ার, কারণ চ্যান নিজে থেকে সবটা জানতে পারলে পরে তোমাকে ভুল বুঝতে পারে। তবে জিং ওর কথায় বেশি একটা পাত্তা দেয় না এবং তাকে নিজের মুখ বন্ধ রাখতে বলে। আজ নিয়ানরা আবারও তার মাকে দেখতে আসে। নিয়ানের মা নিয়ানকে জিং মনে করে ভালোবাসছিল, তার সাথে কথা বলছিল। এ দেখে আসল নিয়ানের মনটা একটু খারাপ হয়, কারণ এই মুহূর্তে জিং এর জায়গায় তার থাকার কথা ছিল। তারপর জিং তার বাবার চেম্বারে চ্যানদের কথা বলতে শুনে। তারা চ্যানদের বিদেশে পড়তে যাওয়া নিয়ে কথা বলছিল। জিং চাইতো না চ্যান কখনই তাকে ছেড়ে চলে যাক, তাই চ্যানের বিদেশে যাওয়ার কথা শুনে জিং এর মুড অফ হয়ে যায়। নিয়ান বলে গতকাল তার আন্টি এসেছিল এবং চ্যানকে বিদেশে পড়তে যাওয়ার কথা বলেছিল। নিয়ান তার মাকে নিয়ে অতিরিক্ত টেনশনে থাকায় জিংকে এ কথাটা জানাতে ভুলে গিয়েছিল, এজন্য সে জিংকে সরিও বলে। পরের দিনে দেখা যায় জিং যে চ্যানের বাবা মায়ের অ্যাডপ সন্তান এটাই স্কুলে জানাজানি হয়ে গিয়েছে। জিং জানতো এটা সবাই জানলে তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করবে, তাই আজ পর্যন্ত সে কখনোই কাউকে এই ব্যাপারটা জানায়নি, এমনকি নিজের বেস্ট ফ্রেন্ড টিয়ানকেও নয়। আজ সবাই যখন জানতে পারে জিং অ্যাডপ, তখন সবাই তাকে নিয়ে ভালো মন্দ বিভিন্ন কথা বলতে থাকে। এই জন্য জিং মন খারাপ করে ছাদে গিয়ে কান্না করতে শুরু করে।
চ্যান তখন তার কাছে আসে আর তাকে জিং বলে ডাক দেয়। জিং বলে আমি নিয়ান। চ্যান তখন বলে আমি সব সত্যি জানি। জিং অবাক হয়ে জিজ্ঞাসা করে কবে থেকে? নিয়ান কি তাকে এটা বলেছিল? চ্যান বলে না, সাবজেক্ট চেঞ্জ করার দিন আমি নিজেই বুঝতে পেরে গিয়েছিলাম। জিং বলে তাহলে তুমি এতদিন আমাকে বলনি কেন? সবকিছু জেনেও না জানার অভিনয় করছিলে কেন? জিং এর মনটা এখন খারাপ ছিল, তাই সে চ্যানকে এখান থেকে চলে যেতে বলে। এখানে চ্যান তার সঙ্গে কথা বলতে গেলে সে তো উল্টো তাকে ভুল বুঝে ঝগড়া করেই চলে যায়।